ওয়েলকাম টু অমল ক্লাসেস। আজ থেকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ভূগোল ক্লাস। তোমরা যেহেতু ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এই ভূগোল ক্লাসগুলো দেখতে এসেছো, তাহলে আমরা এটা ভেবেই এগোচ্ছি যে তোমরা ভূগোলে একটা ভালো নাম্বার পেয়ে যাও। কিন্তু পরবর্তীতে আরও ভালো নাম্বার পেতে, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়, যাতে তোমাদের সাবজেক্ট সম্পর্কে ক্লিয়ার নলেজ থাকে, সেই কথা ভেবে এখানে প্রত্যেকটি ভিডিওকে সিস্টেমেটিকভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে তোমরা পাবে ক্লাস 12-এর প্রতিটি চ্যাপ্টারের বিস্তারিত আলোচনা। তাই চলো অমল ক্লাসেস ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমরা শুরু করি নতুন পথ চলা, জ্ঞানের ভান্ডার আরও সমৃদ্ধ করি। শুরু করছি তোমাদের প্রাকৃতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ। ঘুরতে আমরা সকলে কম বেশি খুব ভালোবাসি, আর ঘোরার জায়গাটা যদি হয় কোনো পাহাড়ি এলাকা, তাহলে তো কোনো ব্যাপারই না। কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখো, যখন আমরা পাহাড় দেখতে চেয়েছি তখন পাহাড় যেতে হচ্ছে, কিন্তু কেন? কারণ যেখানে থাকি হয়তো সেখানে পাহাড় নেই, বা পাহাড় দেখা যায় না, বা দেখতে না পাওয়ার কারণটা হলো ভূমিরূপের বৈচিত্র্যতা। তাই আমরা ভূমি বৈচিত্র্যতার প্রধান বিষয় ভূমিরূপ প্রক্রিয়া সম্পর্কে জানব। ভূমিরূপ প্রক্রিয়াকে খুব সাধারণভাবে ডিফাইন করলে বলা যায়, যেসব প্রক্রিয়ার মাধ্যমে ভৌত ও রাসায়নিক পরিবর্তন দ্বারা ভূমিরূপের উদ্ভব, পরিবর্তন ও বিবর্তন হয়ে থাকে, তাকে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলা হয়। এবার আমরা দেখব ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার কি কি ভাগ রয়েছে, অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার শ্রেণী বিভাগ। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো পার্থিব প্রক্রিয়া এবং দ্বিতীয়টি হলো অপার্থিব প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়া বলতে সেই প্রক্রিয়াগুলোকে বোঝানো হয় যারা পৃথিবীর পৃষ্ঠে বা পৃথিবীর অভ্যন্তরীভাগে এই দুটো জায়গায় কাজ করে ভূমিরূপ পরিবর্তন ঘটিয়েছে। যেমন ধরো ভূমিকম্প হলো, বা নদী কোনো একটা জায়গা ক্ষয় করলো। এই সমস্ত কিছু পৃথিবীর ভেতরে বা উপরিভাগে হচ্ছে, মনে করো পৃথিবীর মধ্যে হচ্ছে, তাই এরা হলো পার্থিব প্রক্রিয়া। অন্যদিকে ধরো মহাকাশ থেকে একটা বড় উল্কা এসে পৃথিবীতে পড়লো, সেখানে নিশ্চয়ই একটা বড় গর্ত সৃষ্টি হবে। এই যে মহাজাগতিক বস্তুর আঘাতের ফলে পৃথিবী পৃষ্ঠে একটা বড় পরিবর্তন ঘটলো, একেই আমরা অপার্থিব প্রক্রিয়া বলবো। আচ্ছা, তাহলে কি পৃথিবীতে সত্যি এমন কোনো অপার্থিব প্রক্রিয়ার উদাহরণ আছে? হ্যাঁ, আছে। আমরা উদাহরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশে থাকা ব্যারিঞ্জার মেটর ক্রেটাসের কথা বলতে পারি। পার্থিব প্রক্রিয়াকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আন্তর্জাতিক প্রক্রিয়া, দুই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। আন্তর্জাত প্রক্রিয়াটা হচ্ছে ধরো এমন কিছু বিষয় যেটা তুমি চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু অনুভব করতে পারছো, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীভাগে চাপ ও তাপের ফলে যে পরিবর্তন ঘটে থাকে কে আমরা অন্তর্জাত প্রক্রিয়া বলি। আবার অপরদিকে বহির্জাত প্রক্রিয়া হচ্ছে ধরে নাও যেটা তুমি দেখতেও পাবে এবং অনুভবও করতে পারবে, সেই সমস্ত বিষয়টাকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। যদি আমি বহির্জাত প্রক্রিয়াকে ডিফাইন করি, তাহলে আমরা বলতে পারবো যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন নদী, হিমাবহ বা বায়ু, ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলবো। বহির্জাত প্রক্রিয়া নিয়ে আরো অনেক ধরনের বিষয় আমাদের জানা বাকি আছে, কিন্তু সেগুলি আমরা আজকের ক্লাসে নয়। প্রতিটি ক্লাস মন দিয়ে দেখতে থাকো। আমরা পরের ক্লাস থেকে, অর্থাৎ নেক্সট ক্লাসে ফিরে আসবো নতুন টপিক নিয়ে।